আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদেরকে প্রায় জিজ্ঞাসা করেন অনেক ভাই বোন যে আমাদের যে কোরআনের শব্দাবলীর দুইটা বই আছে, লেভেল 1 এবং লেভেল 2, এই দুটা বইয়ের মধ্যে পার্থক্য কি। আজকে আমরা এই দুটা বইয়ের মধ্যে পার্থক্য কি সে জিনিসটা বলবো। লেভেল 1-এ 200টা ক্রিয়াপদ আছে আর অক্রিয়াপদ আছে 400টা। লেভেল 2-তে ক্রিয়াপদ আছে 300টা, অক্রিয়াপদ আছে 600টা। যে ওয়ার্ডগুলো লেভেল 1-এ আছে সেই ওয়ার্ডগুলো লেভেল 2-তে নেই। লেভেল 1-এ যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার আসা শব্দগুলো এবং সবচেয়ে সহজ শব্দগুলো হচ্ছে লেভেল 1-এ আছে। আর লেভেল 2-তে যে ওয়ার্ডগুলো কোরআনে তুলনামূলকভাবে কম এসেছে এবং একটু কঠিন, সেই ওয়ার্ডগুলো হচ্ছে লেভেল 2-তে রয়েছে। এখন একটু দেখি ব্যাপারটা কিভাবে। প্রথমত আসি ক্রিয়াপদ। লেভেল 1 শুরু হয়েছে 1 নম্বর ক্রিয়াপদ থেকে। এই কলা প্রথম ওয়ার্ড, এটা এসেছে কোরআনের 1618 বার। আর সর্বশেষ ওয়ার্ডটা অর্থাৎ 200 নম্বর ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্যারিহা, এটা এসেছে মাত্র 17 বার। লেভেল 2-তে 201 থেকে শুরু করে 500 পর্যন্ত ক্রিয়াপদ দেয়া আছে। আমরা যদি দেখি ক্রিয়াপদগুলো, লেভেল 2 এর দেখুন প্রথম ওয়ার্ড হচ্ছে আনা আমা, এটা হচ্ছে 17 বার আসছে, 201 থেকে শুরু হয়েছে এখানে। আর শেষ হয়েছে আক্রাহা, 500 নম্বর ক্রিয়াপদ যেটা, এটা এসেছে 5 বার। একইভাবে অক্রিয়াপদগুলো দেখুন। লেভেল 1-এ অক্রিয়াপদ শুরু হয়েছে মিন দিয়ে এবং সেটা এসেছে 3226 বার। এবং সর্বশেষ ওয়ার্ড হচ্ছে লেভেল 1-এর লাইতা, 400 নম্বর ওয়ার্ড, এটা এসেছে 14 বার। লেভেল 2-এ 401 থেকে শুরু হয়েছে অক্রিয়াপদ, অর্থাৎ লেভেল 1-এ যেই অক্রিয়াপদ গুলো এসেছে তার পরের ওয়ার্ড থেকে শুরু হয়েছে, যেমন মাকাম, এই শব্দটা আসছে 14 বার। আর এখানে 600টা ওয়ার্ড শেষ হয়ে 1000 নম্বর ওয়ার্ডটা হচ্ছে কুউদ, এটা আসছে হচ্ছে 4 বার। তার মানে লেভেল 1-এর যে শব্দগুলো এখানে 600 শব্দ দেয়া আছে, এগুলো হচ্ছে কোরআনের সবচেয়ে সহজ এবং কোরআনে বেশিবার আসা শব্দগুলো এখানে দেয়া আছে। লেভেল 2-তে 900 শব্দ দেয়া আছে, এগুলো হচ্ছে কোরআনের তুলনামূলকভাবে একটু কঠিন শব্দ এবং তুলনামূলকভাবে একটু কম এসেছে। দুইটা বই মিলে 1500টা শব্দ দেয়া আছে। এর মধ্যে 500টা ক্রিয়াপদের রূপান্তর দেয়া আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের। এই সবগুলো শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে কোরআনের 95% আমরা খুব সহজে ইনশাল্লাহ অর্থ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।